এবং যা কিছু প্রভু যীশু এই জগতে এসে করেছেন, তিনি অসহায় হয়ে, নিরাশ্রিত হয়ে, একটা ভেড়শালার মধ্যে জামপাত্রে শায়িত হয়েছিলেন, নিজেকে শূন্য করে দিয়েছিলেন। স্বর্গের সমস্ত মহিমা, গৌরব, স্বর্গীয় সমস্ত আরাধনা, স্বর্গীয় সমস্ত মান সম্মান, এই সমস্ত কিছু ত্যাগ করে একেবারে নিরাশ্রিত হয়ে এই পৃথিবীতে তিনি নেমে এসেছিলেন। অনেক ঊর্ধ্ব স্থান থেকে তিনি একেবারে নিম্ন স্তরে তিনি নেমে এসেছিলেন। কাদের জন্য? এই সামান্য মাটির মানুষের জন্য, যে মানুষকে তিনি এত ভালোবেসেছেন, যে মানুষকে তিনি একটা মহান পরিকল্পনা নিয়ে যে মানুষকে তিনি সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, সেই মানুষ অধঃপতনে যাওয়ার জন্য, পাপে পতিত হওয়ার জন্য, তাকে বাঁচাবার জন্য, আবার সেই স্বর্গীয় স্থানে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রভু স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন। এবং জগতের মানুষ যত না দুঃখ, যত না কষ্ট, যত না যাতনা ভোগ করছে, তার থেকে বেশি দুঃখ, কষ্ট, যাতনা প্রভু যীশু ভোগ করেছিলেন। মৃত্যুর যে যাতনা কি জিনিস, তিনি ক্রুশের উপর সেটা অনুভব করেছিলেন। যে মৃত্যুর অধীনে মানুষ চলে গিয়েছিল, যে মৃত্যুতে, যে মরণ ঈশ্বর কোন সময় সৃষ্টি করেননি, অমরত্ব দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন, কিন্তু মানুষ সেই মৃত্যুকে আবার ডেকে নিয়ে আসলো। সেই মৃত্যুর যে কি ভয়ানক যাতনা, সেটা ঈশ্বর বুঝতে পেরেছিলেন। এবং এই রকম যাতনার থেকে, এইরকম দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার থেকে মানুষকে বাঁচাবার জন্য তিনি নিজে মৃত্যুবরণ করলেন। তিনি মৃত্যুঞ্জয়ী হলেন, যেন মৃত্যুর সেই অধীনতার থেকে তিনি আমাদেরকে মুক্তি দিতে পারেন, ফিরিয়ে নিয়ে আসতে পারেন। শুধু তাই নয়, আজকে পৃথিবীতে প্রভু যীশু যত কাজ করেছেন, যত কিছু করেছেন, দুঃখ, কষ্ট, যাতনা, যত সমস্ত তিনি লাঞ্ছনা, অপমান ভোগ করেছেন, শুধু মাত্র আমাদের জন্য, আমাদের জন্য তিনি কেন করেছেন? এইটাই যে তিনি আমাদের জন্মদাতা, তিনি আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের সবকিছু। এই মাটির মানুষের সঙ্গে ঈশ্বর তার সম্পর্ক খুব নিবিড়ভাবে তিনি করেছেন, যার জন্য তিনি স্বর্গীয় দূতের সমস্ত আরাধনা, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি এই পৃথিবীতে নেমে এসেছিলেন, আমাদেরকে আবার তার ঘরে ফিরিয়ে নিবার জন্য, আবার তার সঙ্গে আমাদেরকে বসবাস করবার জন্য। যে স্থান আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই স্থানে আবার দ্বিতীয়বার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যা কিছু করণীয়, এইরকম একটা ঘোরতর অভিশপ্ত, যে আদম পাপ করার পর ঈশ্বর বলেছিলেন যে তোমার জন্য সমস্ত পৃথিবীর সমস্ত ভূমি, সমস্ত মাটি অভিশপ্ত হয়েছিল। এই অভিশাপ থেকে মানুষকে আবার আশীর্বাদের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, তার জন্য তিনি নিজে আদম হলেন। তিনি নিজে আদম হয়ে তিনি আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করে আবার আশীর্বাদে নিয়ে যাওয়ার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। শুধু তাই নয়, আমরা যে সাধারণ মাটির মানুষ, আমাদেরকে তার পুত্র করার জন্য, আদম আর হওয়া তো তার পুত্র কন্যাই ছিল,
কারণ ঈশ্বর মানুষকে জন্ম দিয়েছিলেন, তিনি নিজের হাতে তাদেরকে তৈরি করেছিলেন। তিনি মুখের বাক্যে নয়, তার নিজের হাতে তাদেরকে তৈরি করে তার নাকের মধ্যে শ্বাসবায়ু প্রবেশ করিয়েছিলেন, ঈশ্বরীয় অংশ দিয়েছিলেন। এই যখন তিনি তার এই অংশটা, তার বীজ যখন মানুষের মধ্যে তিনি দিয়েছিলেন, তার বীজ যখন মানুষের মধ্যে প্রবেশ করলো, তখনই তিনি মানুষ তার পুত্র কন্যা হয়ে গেল। এবং পিতা তার সমরূপে, তার গুণাবলীতে, তার প্রকৃতিতে তিনি মানুষকে তৈরি করেছেন। আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে এবং আমাদের সাদৃশ্যে। আমাদের সাদৃশ্যে বলতে আমরা কি বুঝি? যে পিতা পুত্র পবিত্র আত্মার যে সাদৃশ্য, যে দৃশ্য, যে গুণাবলী, যা কিছু রয়েছে, পবিত্রতা, ক্ষমা এবং নিষ্কলঙ্কতা, তেজ, আলো, জ্যোতি, যা কিছু ঈশ্বরীয় গুণের মধ্যে রয়েছে, প্রেম, মাধুর্য, এই সমস্ত কিছু দিয়ে, তার সাদৃশ্যে, তার মতো অমরত্ব দিয়ে তিনি মানুষকে তৈরি করেছিলেন। এই জন্য যিশু যখন এই জগতে এসেছেন, তখন তিনি কি বলেছিলেন? ঈশ্বরের বাক্য কি বলে? ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর বার্তা, একটা মহানন্দের সুসমাচার, যেটা একটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করলে পরিবারের মধ্যে যে আনন্দ হয়, তার থেকেও অধিক আনন্দ, মহানন্দ সুসমাচার। এক মা জানে, এক বাবা জানে তার ছেলে মেয়ের প্রতি তার কতটুকু ভালোবাসা আছে। যে মা বাবা তার ছেলেকে, তার মেয়েকে জন্ম দেয়, কেবলমাত্র সেই জানতে পারে যে তার ছেলে মেয়ের প্রতি কিরকম ভালোবাসা আছে। একবার কোনো এক জায়গাতে ভূমিকম্প হয়েছিল, এবং ভূমিকম্পে প্রচুর ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে। সেইখানে উদ্ধার কাজ সরকার থেকে মিলিটারি পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে উদ্ধার কাজ চলছে। এত বড় এলাকায় ভূমিকম্প হয়েছে, এত বড় শহর, টাউন, কোথায় কোনায় কোনায় ঘর বাড়ি ভেঙে সব ঘর বাড়ির নিচে চাপা পড়ে মরে গেছে, মানে আটকে আছে। এরকম একটা জায়গার মধ্যে এক মা সেই ঘরটা ভেঙে পিলারের নিচে, ঘরের যে পিলার আছে পিলারের নিচে চাপা পড়ে গেছে, আর তার কোলের ছোট শিশুটা তার থেকে কিছুটা দূর ছিটকে ওইখানে পড়ে আছে, কাঁদছে। আর ওই বাচ্চাটার খুব জল পিপাসা লাগছে, আর কেঁদে কেঁদে বলছে যে মা জল খাবো, মা জল খাবো, খুব জল পিপাসা লাগছে, জল খাবো। এখন মা কি করে ওকে জল খাওয়াবো? মা তো ওই পিলারের নিচে চাপা পড়ে আছে, বেরোতে পারছে না ওখান থেকে, অর্ধেক শরীর পিলারের নিচে চাপা পড়ে আছে। কোন রকম ভাবে হাত লম্বা করে সামনে একটা কাচের ভাঙা টুকরা ছিল, সেই কাচের ভাঙা টুকরাটা মুখে নিয়ে মা কি করলো, তার আঙুলটা ওই কাচের টুকরা দিয়ে কেটে দিল। কেটে দিয়ে ওই রক্ত বার হচ্ছে যখন, তখন ওই বাচ্চাটাকে দিচ্ছে জল খা। কি দৃশ্য! মাই জানে যে তার বাচ্চার প্রতি যে তার যে প্রেম, তার যে মমতা। মা মরে যাচ্ছে ওখানে, কিন্তু আমার বাচ্চা জল চাচ্ছে, আমি কোথা থেকে দেবো? মা তার রক্ত তাকে দিচ্ছে, তুই খাবি, জলের পিপাসা যদি মেটে, তুই বেঁচে থাক। এটা কি দৃশ্য! এর থেকে
থেকেও আরো বেশি প্রেম করেছেন ঈশ্বর আমাদের, এর থেকেও বেশি প্রেম করেছেন। আমাদের দণ্ড, আমাদের অপরাধ, আমাদের সমস্ত ঘৃণ্যতা, আমাদের সমস্ত নোংরামি একেবারে তিনি বহন করেছেন। তিনি তার কাঁধের উপরে নিয়েছেন সবকিছু। ঈশ্বরের কাছে বলছেন, তুমি এদেরকে ছেড়ে দাও, এরা কি করেছে এরা জানে না, তাদের দণ্ড তুমি আমাকে দাও, আমি দেব তাদের জন্য দণ্ড, আমি মৃত্যু যাতনা ভোগ করব, আমি মরবো তাদের জন্য, তুমি এদেরকে ছেড়ে দাও, এদের ক্ষমা করো। কারণ কেন? কেন? কেন বললেন প্রভু ক্রুশের উপর থেকে এই কথা? এদের যত দণ্ড, এদের যত পাপ, এদের যত ঘৃণ্যতা, এদের যত নোংরামি, এদের যা কিছু এরা ভুল করেছে, তুমি এদেরকে ছেড়ে দাও, এদের দণ্ড, এদের শাস্তি, এদের মৃত্যুদণ্ড সব তুমি আমাকে দাও, আমি নিব গ্রহণ করব। কিন্তু হে পিতা, তুমি এদের ছেড়ে দাও। আমরা তো একজন আরেকজনকে ছাড়তে পারি না, গলা টিপে ধরি, এক বেড়া তুই এই করেছিস আমার জন্য, তুই আমার এই ক্ষতি করেছিস, তুই আমাকে অমুক করেছিস, তমুক করেছিস। প্রতিশোধমূলক ভাব মনের মধ্যে আমরা পুষে রাখি, একজন আরেকজনকে ভালোবাসতে পারি না, প্রেম করতে পারি না, ক্ষমা করতে পারি না। কিন্তু স্বয়ং ঈশ্বর আমাদের জন্য কি করেছে? ওই মা তার বাচ্চার জন্য তাকে কি করেছে? মা কি করেছে? মায়ের থেকে বেশি, মায়ের থেকে বেশি ঈশ্বর আমাদের ভালোবেসেছে নাকি? সত্যি না মিথ্যা? মায়ের থেকে বেশি ভালোবেসেছেন? মায়ের থেকে বেশি ভালোবেসেছেন নাকি? তার প্রমাণ দিশা বাবাজি আছে না? দিশা বাবাজি যে আছে, কি আছে? যে আপন গর্ভে শিশুকে মা ছেড়ে দিতে পারে, আমি ক্রমে ছাড়ব না। বাইবেল ঈশ্বরের বাক্য বলছে। কি বলছে? মা ভুলিতে পারে এখন দুগ্ধপোষ্য শিশুকে, কিন্তু আমি তোমাদেরকে কখনো ভুলব না। আমি আমার হাতের তালুতে তোমাদের আকৃতি লিখিয়ে রাখিয়েছি। তাহলে একজন মা বাবার থেকে জন্মদাতার থেকে বেশি ভালোবেসেছেন ঈশ্বর আমাদেরকে। বাইবেল বলছে আমরা তাকে ভালোবাসিনি, কিন্তু তিনি আমাদের ভালোবেসেছেন। তিনি আমাদের ভালোবেসেছেন বলে তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছেন। কেন তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন? তার কারণটা কি? কেন তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন? এত ভালোবাসার কারণটা কি? ঈশ্বর কেন আমাদেরকে এত বেশি ভালোবাসেন? আমাদের জন্য তিনি স্বর্গ ছেড়ে আসলেন, বেসরাতে জন্ম নিলেন, দুঃখ কষ্ট যাতনা ভোগ করলেন, আমাদের হয়ে মৃত্যুদণ্ড নিলেন, ঈশ্বরের কাছে আমাদের জন্য ক্ষমা ভিক্ষা করলেন, এখনো করছেন। কেন? কোনো একটা কারণ তো থাকার দরকার। জগতে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার কোনো কারণ থাকে নিশ্চয়ই।
হয় তার গুণাবলীতে মুগ্ধ হয়, নয়তো তাকে দেখতে সুন্দর বলে মুগ্ধ হয়। কেউ কেউ আছে আবার স্বার্থের জন্য, অনেক টাকা পয়সার ঘরের মেয়ে, বিয়ে করলে ধন সম্পত্তির মালিক হয়ে যাব, এই জগতের ভালোবাসার মধ্যে এইগুলো থাকে। প্রভু যিশু কেন আমাদের ভালোবাসে? আমরা তো এক একটা বান্দরের মতো দেখতে, কেউ কালা, কেউ সাদা, কেউ পেঁচার মতো। হ্যাঁ, কেউ দুঃখ কষ্ট যাতনার মধ্যে রয়েছে, কেউ মৃত্যু দ্বন্দ্বের মধ্যে রয়েছে, জগতের মধ্যে খেতে পায় না, কিছু না, ঘুরে বেড়াচ্ছে। কেন ঈশ্বর জগৎকে এত প্রেম করলেন? কেন আমাদেরকে এত ভালোবাসেন? কারণটা কি? দেখি, বলো তো দেখি। তার রক্ত দিলেন, তার রক্ত দিয়ে তিনি আমাদের ঋণ শোধ করলেন, তিনি তার রক্ত দিয়ে আমাদেরকে কিনলেন, তার রক্ত দিয়ে তিনি জল দিয়ে ধন নাই, তার রক্ত দিয়ে ধুয়ে তিনি আমাদের পরিষ্কার করলেন। এগুলো তো আমরা খালি শুনি, আর বলি হতেও পারে, বাইবেল তো লেখা, হতেও পারে। কারো কারো সন্দেহ আছে, তো একটা ইতিহাস আগে ঘটেছিল, এই সমস্ত লেখা হয়েছে। বর্তমান আমরা আমাদের যে কন্ডিশন, তিনি যদি এটাই ভালোবাসতেন তাহলে আমাদের অবস্থা কেন হয়েছে? কেন ঈশ্বর আমাদের এত প্রেম করবেন? কেন এত ভালোবাসবেন? আছে কোনো আইডিয়া? ঈশ্বরের অংশ রয়েছে। হ্যাঁ, ঈশ্বরের অংশ আমাদের মধ্যে একটা রয়েছে। আর কেন দাদা ভাই, প্রভু যিশু এখানে আদিতে বলেছে কি আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য ও আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এই একটা কারণ হতে পারে। নিজের সাদৃশ্য উনি বানিয়েছেন আমাদের নিজের প্রতিমূর্তিতে। সেটা প্রতিমূর্তিতে তিনি আমাদের নির্মাণ করেছেন, কিন্তু আমাদের তো ভালোবাসলেন কেন? এই জন্য তার প্রতিমূর্তিতে আমাদের নির্মাণ করেছেন বলে নাকি? আর মানব জাতি যখন পাপ থেকে, এই পাপে পড়ে যখন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, আর সেই জায়গাটাকে ফিরিয়ে আনার জন্য, মানে ঈশ্বরের সঙ্গে মিলন করে দেওয়ার জন্য যিশু আগমন এই পৃথিবী। আর জয়ন্ত কি বলবে? রাহুলদা জিতে যাবে, রাহুলদা যেটা বললো এটাই হবে। তোমরা এখন কিছুই বুঝতে পারো। প্রভু যিশু আমাদেরকে কেন ভালোবাসেন, কেন আমাদের হয়ে তিনি স্বর্গ ছাড়লেন আমাদের জন্য, কেন মৃত্যু, দণ্ড, যাতনা, লাঞ্ছনা, অপমান, আমাদের নোংরামি, রোগ বিরোগ সমস্ত কিছু তিনি বহন করলেন, তুলে নিলেন ক্রুশের উপরে, এবং ওখান থেকে ঈশ্বরকে বলছেন যে হে পিতা, তুমি এদেরকে ক্ষমা করো, এরা কি করছে জানে না। তাদের দণ্ড, তাদের শাস্তি, তাদের যাতনা, তাদের সবকিছু তুমি আমাকে দাও, আমি তাদের হয়ে আমি সেটা নেব, আমি ভোগ করবো, কিন্তু এদেরকে তুমি ছেড়ে দাও। স্বর্গ ছাড়লেন, পৃথিবীতে আসলেন। হ্যাঁ, মানবের জন্য। তুমি বলছো মানবের জন্য, তাহলে আমরা মানবের জন্য তো এটা অন্যদের বিষয় ভাবছি। আমার জন্য তিনি কি কেন করলেন এটা? আমাকে কেন ভালোবাসেন? মানবের মধ্যে আমি পড়ি না নাকি?
এটা মানবের জন্য বলেছেন, আমাদের জন্য। আরে সাধারণ কথা, এই জন্য তিনি করলেন যে আমরা তার পুত্র। যিশায় ভাগবতের পুস্তকে বললাম তো, দেখো যে মাতা ভুলিতে পারে আপন পুত্রকে, কিন্তু আমি তোমাদেরকে বলবো না। মায়ের থেকেও, বাবার থেকেও বেশি ভালোবাসলেন তিনি আমাদেরকে। কেন? আমরা প্রার্থনা করে থাকি আমাদের স্বর্গস্থ পিতা। আমরা যদি পিতা করে ডাকি তাহলে আমরা কে? তার সঙ্গে কি সম্পর্ক আমাদের? আমরা জগতে একটা বৃদ্ধকে দেখলে আমার বাবার বয়সী, এই জন্য তাকে পিতা বলে ডাকি। ঈশ্বরকেও কি আমরা তাই মনে করি নাকি? তিনি মহান, তিনি সৃষ্টিকর্তা, তিনি ভয়ঙ্কর, এই জন্য তাকে পিতা বলে ডাকি। তাকে পিতা বলে ডাকবার আগে তোমাকে এটা চিন্তা করা দরকার যে তার পিতা বলে আমি ডাকছি কেন, তার সঙ্গে আমার কি সম্পর্ক। তাকে পিতা বলে আমি ডাকছি কেন, তার সঙ্গে আমার সম্পর্কটা কি? কেন তিনি স্বর্গ ছেড়ে আসলেন? কেন তিনি পৃথিবীতে আসলেন? কেন আমার জন্য মৃত্যুদণ্ড ভোগ করলেন? কেন তার রক্ত দিয়ে তিনি আমার ঋণ পরিশোধ করলেন? কেন তার রক্তে তিনি আমাকে ধুয়ে নিলেন? আবার একটা মা যখন তার রক্ত তার বাচ্চাকে জলের পিপাসা মেটাবার জন্য সে তাকে সেটা দিচ্ছে, তার হাত কেটে দিয়ে তাকে বলছে ছেলেটাকে তুই চুষ, প্রদূষিত তার থেকে বেশি করেছে। কেন মা দিল ছেলেটাকে তার রক্ত চুষতে? কারণ সে তার জন্মদাতা। তাহলে আমি তুমি কি মনে করেছি? মানবের জন্য? মানবের জন্য নয়, আরে আমার জন্য, আমাকে বাঁচাবার জন্য। আমি তার পুত্র। যদি ঈশ্বর জগৎকে এমন প্রয়োগ করতেন বা মানবের জন্যই তিনি করতেন, তাহলে আমি থাকতাম কোথায়? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবেসেছেন এবং তার সন্তান বলে, তিনি জন্মদাতা বলে, তিনি মহাপরিকল্পনা নিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। তিনি নিজে তার ছেলে, তার মেয়ে বলে আদম তালে তাকে রেখেছিলেন তার পুত্র কন্যা হিসাবে। আদম আর হওয়া তার পুত্র এবং কন্যা ছিল। তিনি তখনই তো সে আদম তালে দণ্ড দিয়ে তাদেরকে মেরে ফেলতে পারতেন। বাইবেল বলছে আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। এই নিয়ম সিন্ধুক ছুঁয়েছিল বলে ইসরায়েল জাতির 2-3 জন মারা গেল। তার দিকে দৃষ্টি করেছিল বলেও মারা গেছে। ওটা শুধু লেবীয় যাজকদের অধীনে ছিল। আর সেখানে এত উদ্দানে ঈশ্বর অবাধ্য হয়ে ঈশ্বর সেখানে তাকে মেরে ফেলতে পারতেন। কিন্তু না, ঈশ্বর প্রেম। মানুষকে বাঁচাবার জন্য, মানুষকে রক্ষা করার জন্য সে তার সঙ্গে তার সম্পর্ক হচ্ছে পুত্রের সম্পর্ক। আজকে প্রত্যেকটা মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক হচ্ছে পুত্রের সম্পর্ক। এই জন্য প্রভু যীশু এসে পৃথিবীতে যা কিছু করলেন, 3.5 বছর যে কাজগুলো করলেন, যে সমস্ত ঘটনা বলে আমরা জানি, ক্রুশীয় মৃত্যু থেকে শুরু করে নিয়ে যে সমস্ত আশ্চর্য কাজ তিনি করলেন, এই সমস্ত কাজ এবং ঈশ্বরীয় প্রথম আগমন, প্রভু যীশুর প্রথম আগমন এবং এই সমস্ত যে কাজ, এই সমস্ত যে ঘটনাবলী যে তিনি করলেন আমাদের জন্য, তার উপর
প্রভু যিশুর উপর, তার এই সমস্ত কার্যের উপর, যে সমস্ত ঘটনাগুলি তিনি করেছেন, এই সমস্তের উপর যে বিশ্বাস করবে, হ্যাঁ তিনি আমার জন্য করেছেন, আমার মৃত্যুদণ্ড, আমার পাপ, আমার ভিন্নতা, ঈশ্বরের যা ক্রোধ আমার উপরে আছে, আমার এটা তিনি বহন করেছেন, আমার হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি মৃত্যুর অধীনে ছিলাম, কিন্তু তিনি করেছেন। এইটা যে কেহ বিশ্বাস করিবে তাহাকে তিনি ঈশ্বরের পুত্র। এতক্ষণ কোথায় ছিল এটা? এতক্ষণ আমি এত প্রশ্ন করলাম, কেউ তো বলতে পারলো না। যখন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 না 13 পদের মধ্যে রয়েছে বোধহয়। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সে সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার অধিকার দিলেন। ঈশ্বরের সন্তান হইবার কি দিলেন? না, মোটেই না। ক্ষমতা দিলেন। তাহলে অধিকার আর ক্ষমতা এক? কে বলছে? আমাকে প্রমাণ করে দেখাও অধিকার আর ক্ষমতা কি করে এক হয়। ক্ষমতা কি জিনিস আর অধিকার কি জিনিস? কি করে এক হয়? দুনিয়ার লোক তো জানে তাকে সন্তান হওয়ার অধিকার দেবে, কিন্তু বাইবেল বলছে তার না, ক্ষমতা দেবে। যিশু নাম আমার একটা নাম, এই নামের মধ্যে অনেক কিছু ঢোকানো রয়েছে। যিশু নামের মধ্যে কিন্তু অনেক কিছু ঢোকানো রয়েছে। মনে করো একটা বাক্স, বাক্সের মধ্যে তালা মারা আছে, সেই বাক্সটার ভিতরে অনেক কিছু জিনিস রয়েছে। নামটা তার বাক্স, নাম তার বাক্স। একটা বাক্স আমি তোমাকে দিলাম, একটা বক্স, এটা নাও, এই বাক্সটা তোমার জন্য, এর মধ্যে যা কিছু আছে তুমি বাক্সটা নিলে আমার কাছ থেকে, আমাকে ধন্যবাদ দিলে, ধন্যবাদ দাদা আপনি আমাকে এই বাক্সটা দিয়েছেন, আর নেও এটার মধ্যে অনেক কিছু আছে তোমার জন্য। কিন্তু বাক্সটা কি কখনো খুলে রেখেছো? তার মধ্যে কি আছে?
বাক্সটা খুলে দেখেছো তার মধ্যে কি আছে? স্বর্গদূত স্বর্গ থেকে একটা বাক্স এনে দিল মরিয়মকে। যখন জন্ম হবে তুমি এই নামটা দিবে। যিশু নামের মধ্যে কি আছে? অনেক কিছু আছে নাকি? তার মধ্যে একটা বলো দেখি, যিশু নামে কি আছে? এগুলো হচ্ছে ক্লাস 1 এর পাঠ। হ্যাঁ, আমরা তো বড়দিন খুব পালন করে আসছি, এই জন্য একটু ওইগুলো বলছি। যিশু নামের মধ্যে কি আছে? তুমি তার নাম আর তার নাম স্বর্গদূত বলে দিয়েছিল তার নাম কি রাখতে? হ্যাঁ, যিশু। তাহলে তার মধ্যে কি আছে? একটা বলো। তার নামে মুক্তি আছে, আর ক্ষমা আছে, হ্যাঁ, প্রেম আছে, অনুগ্রহ আছে। বেশি দূর যাব না, বেশি দূর যাব না। যিশায় ভাগবতের পুস্তক 9 অধ্যায় পাঠ করো। পদ পড়ো তো। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে। অনেক না তো? না, হ্যাঁ, একটি বালক, মাত্র একটি বালক। একটি বালক জগতের জন্য নয়, আমাদের জন্য। আমাদের জন্য একটি বালক জন্মিয়াছেন এবং একটি পুত্র হ্যাঁ আমাদেরকে দত্ত হইয়াছে। আমাদেরকে একটা ছেলে দেওয়া হয়েছে। এক বালক আমাদের জন্য জন্মগ্রহণ করেছে। তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরা। যিশু নামের মধ্যে কি আছে তাহলে? বসো, কি আছে? কি আছে যিশু নামের মধ্যে? মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর। হিন্দি বাইবেলে আছে যে অদ্ভুত কথাটা আছে, বিক্রমশালী ঈশ্বর, তার স্তম্ভের উপর কর্তৃত্ব ভার থাকে এবং বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, আশ্চর্য মন্ত্রী, শান্তিরাজ। এর উপর আর কিছু হতে পারে? আমরা শুধু যিশু নাম জানি, কিন্তু তার নামের মধ্যে যে এমন শক্তি, এমন ক্ষমতা, এমন পাওয়ার, যে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, তার কাঁধের উপর সমস্ত কিছু কর্তৃত্ব ভার তার উপরে থাকবে। এই যে বালক আমাদেরকে দত্ত হয়েছে, এই যে পুত্র আমাদেরকে দত্ত হয়েছে, একটি বালক আমাদের জন্য জন্মগ্রহণ করেছেন। যে আবার 7 অধ্যায় লেখা আছে যে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বরের পরিবেশ, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে। এবং এখানে যিশু নামে কিছুটা অর্থ দেওয়া হয়েছে, যে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ।
সমস্ত আধিপত্য, সমস্ত কর্তৃত্বের ভার তার উপরে রয়েছে। যেমন তার উপরে সমস্ত কর্তৃত্বের ভার রয়েছে, তেমন যারা এই নামের উপর বিশ্বাস করবে, যারা এই যিশু নামের উপর বিশ্বাস করাই মানে যিশুকে বিশ্বাস করা, তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার নয়, ক্ষমতা। অধিকার হচ্ছে যে কোনো একটা জিনিস আমি অধিকার করে ফেললাম, স্বর্গ অধিকার করে ফেললাম, জায়গা জমি অধিকার করে ফেললাম, আমার অধীনে নিয়ে আসলাম। আর ক্ষমতা হচ্ছে কি? ওই সমস্ত কিছু আমার পায়ের নিচে, তার উপরে আমি। ঈশ্বরের যেরকম ক্ষমতা, ঈশ্বরের যেরকম অথরিটি, ঈশ্বরের যেরকম গুণাবলী, ঈশ্বরের যেরকম কর্তৃত্ব, এবং তিনি যে সনাতন পিতা শান্তিরাজ এবং বিক্রমশালী ঈশ্বর, তার কিছু অংশ পুত্রের মধ্যে থাকে। তার কিছু অংশ পুত্রের মধ্যে থাকবে। কাজে যে কেহ এটা বিশ্বাস করবে যে প্রভু যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন, কার জন্য এসেছিলেন, তিনি কি কি করে গেছেন, কার জন্য করেছেন, তোমাকে তিনি আবার তার পুত্র হওয়ার ক্ষমতা দিলেন, একটা ছেলে আরেকটা ছেলেকে ধরে মারছে, কেউ বলছে এই তো ওকে মারছিস কেন? জানিস একে কার ছেলে? জানিস এ কার ছেলে? তো 12টা বানিয়ে ছেড়ে দেবে, মন্ত্রীর ছেলে। তুমি আর আমি কার ছেলে? তাহলে ছেলেরা কিছু না করতে পারলেও তার বাবা আছে, তার বাবা হচ্ছে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ। কার উপরে চোখ টাটাচ্ছ? কার ক্ষতি করতে যাচ্ছ? কাকে স্পর্শ করবে সে শয়তান? আর আমার পিতা বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ, আমি তার ছেলে, আমি সেই যিশুর ছেলে, আমি সেই যিশুর মেয়ে। আমার বাবার যেরকম ক্ষমতা আছে আমারও সেরকম ক্ষমতা আছে। আমাকে স্পর্শ করার আগে, আমাকে কিছু করার আগে, আমার বিষয়ে চিন্তা ভাবনা করার আগে, আলফাল বলার আগে চিন্তা করে না কার উপরে চোখটা যাচ্ছে। কারণ যা কিছু আছে জগতের মধ্যে, যত পরাক্রম, যত ক্ষমতা, যত বদমাশি, শয়তানের যত শক্তি, সমস্ত কিছুকে তিনি জয় করেছেন। সমস্ত কিছুকে তিনি জয় করেছেন। এই জন্য আমি আর তুমি তাহলে কে? আমরা ঈশ্বরের পুত্র। তার হওয়ার আগে আমাকে যে চিন্তা করতে হবে, আমি কি তার পুত্র হওয়ার যোগ্য? আমি কি সম্পূর্ণরূপে তার এই সমস্তর উপর আমার বিশ্বাস আছে? যদি থাকে, যদি সেই যোগ্যতা আমি অর্জন করে থাকি, তাহলে আমি একদম নির্ভয়, আমার কোনো ভয় নেই। কারণ কে আছে আমার সঙ্গে? আমি কার ছেলে?
সেই নাম স্বর্গ থেকে দেওয়া হয়েছে, পৃথিবীর থেকে নয়। কোন মা বাবা সেই নাম দেয়নি। সেই নামের এত ক্ষমতা, সেই নামের এত অথরিটি, সেই নামের এত পাওয়ার, যে পৃথিবীর সমুদয় জানু সেই নামের কাছে জানু পাতিত। কেন? কেন সেই নামের কাছে জানু পাতিত হবে? সেই নামের মধ্যে এই সমস্ত জিনিস রয়েছে। আমরা তার পুত্র হই যদি, তবে তার পুত্র হওয়ার আগে কতগুলো শর্ত আছে আমাদেরকে। সেই শর্ত আমাদের কিন্তু না মানলে আমরা শুধু মৌখিক পুত্র হব, শুধু মৌখিক পুত্র হব। আর আমরা তার পুত্র, যদি তার পুত্র বটে, ঠিকই তার পুত্র হই। আমরা প্রথম যোহানের পত্র যদি 3 অধ্যায় দেখি, যে আমরা তার পুত্র কিনা। প্রথম যোহানের পত্র 3 অধ্যায়। দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন। দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন, যে আমরা ঈশ্বরের কি বলিয়া ঈশ্বরের সন্তান। যেটা যখন 1 অধ্যায় আমরা দেখলাম, যেটা ঈশ্বর তাদেরকে, যে কেহ বিশ্বাস করবে তাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়াছেন। এইখানেও বলছে যে ঈশ্বর আমাদেরকে কেমন প্রেম প্রদান করিয়াছেন, যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। আর আমরা তাহাই বটে। আমরা তাই বটে। আমরা কি তাহলে? আমরা ঈশ্বরের সন্তান। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে নাই। কাকে জানে নাই? ঈশ্বরকে জানে না তারা, প্রভু যিশুকে জানে না। কারা জানে না? জগতের লোকরা, যারা তাকে গ্রহণ করেনি, তারা তাকে জানে না। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, মানে দ্বিতীয় আগমন যখন হবে, তখন আমরা তাহার তার সমরূপ, মানে পারবো কি? যিশুর মতো হতে পারবো কি? তুমি তো মরিয়মের পুত্র ছিলেন, আমরা তো মরিয়মের পুত্র না। আমরা তো জগতের সাধারণ খেটে খাওয়া মানুষ। আমরা কি তাহলে করতে পারবো? আমাদের সংসার দেখতে হয়, কাজকর্ম করতে হয়, কত মিথ্যা কথা বলতে হয়, কত কিছু করতে হয়। আমরা পারবো কি তার সমান হতে? যিশু যখন আসবেন, ফট করে আমরা তার মতো হয়ে যাবো। কি কি অদ্ভুত!
যুবতী কুমারী যখন বর আসলো তখন বললো এই বর আসছে, একটা দেখো বর, তো সঙ্গে সঙ্গে তার বাতিতে তেল ভর্তি হয়ে যেতে পারতো, কিন্তু যেতে হতো না, তো যেতেও হতো না তাদের কাছ থেকে, কিনতে যেতে হতো না। দেখো বর বলার সঙ্গে সঙ্গে তাদের বাতিতে তেল ভর্তি হয়ে যেত। তাহলে যিশু যখন আসবেন কি হঠাৎ করে আমরা তার সমান হয়ে যাব? পাওয়া যাবে নাকি? এখন থেকে অল্প 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 করে তৈরি হতে হতে যখন তিনি আসবেন, হ্যাঁ কি হবে আমরা জানি না, কিন্তু এটা জানি যে আমরা তার সমরূপ হব। কেন তার সমরূপ হব? কারণ আমরা তার পুত্র, আমরা তার পুত্র। কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব, আর তাহার উপর এই প্রত্যাশা, এই বিশ্বাস, এই আশা যে কেউ আছে সে আপনাকে বিশুদ্ধ করুক যেমন তিনি বিশুদ্ধ। এটা আমি বলছি না, কিন্তু বাইবেল বলছে, এটা বাইবেল বলছে। আবার একটু আমরা কলসীয় 3 অধ্যায় দেখি। কলসীয় 3 অধ্যায় 2 পদ থেকে, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীত বিষয় ভাবিও না। কোন বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হবে আমাদের? ঊর্ধ্বস্থ বিষয় কি কি? আমরা উপরস্থ বিষয় কি কি ভাবি? স্বর্গে যেরকম, এই পৃথিবীতে যেরকম আছে সেই বিষয়, পৃথিবীর বিষয়বস্তু নিয়ে ভাবনা চিন্তা করলে আমাদের হবে। আমাদের ঊর্ধ্বস্থ বিষয়, স্বর্গীয় বিষয় আমাদের ভাবনা চিন্তা করতে হবে। কেননা তোমরা মরিয়াছ। কখন মরলাম আমরা? আমরা তো এখনো বেঁচে আছি। তো কি আমরা মরে গেছি? আত্মা নাকি আমরা সব? হ্যাঁ, আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি, আত্মিক জগতে রয়েছি, আত্মা নাকি আমরা? হ্যাঁ, আমরা মরেছি কি? কি জয়ন্ত, আমরা কখন মরলাম? আমরা তো দিব্যি চলাফেরা করছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, আলাপ আলোচনা করছি, কথাবার্তা বলছি। কখন বললাম আমরা? আমরা দীক্ষা নিতে, হ্যাঁ, যখন আমরা ব্যাপটিজম নিছি, কবরস্থ করা হয়েছে আমাদেরকে। আমরা মরেছি। এখন কি মরেছি? জলে ডুব দিয়ে স্নান করে উঠেছি মাত্র, মরি তো নাই। কেউ যদি জলে ডুবিয়ে চিবিয়ে রাখতো তাহলে মরে যেতাম। এতখানি ডুব দিয়ে উঠিয়ে নিয়েছে, আবার মরলাম কখন? মরতে হবে আগে, তারপরে না কবর দিতে হবে। একটা জ্যান্ত মানুষকে নিয়ে কবরের মধ্যে তো ঢুকানো যায় না, আগে মরতে হবে। জলে গিয়ে ডোবানো মানে ওটা কবরস্থ হওয়া। এখনো যদি আমার মধ্যে আমি জীবিত থাকি, তাহলে আমরা উদ্দেশ্য বিষয় ভাবনা করতে পারবো না, আমরা পৃথিবীস্থ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারবো। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবে না,
তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমরা কি হব যখন তিনি প্রকাশিত হবেন? আমরা যে কি হব তা জানি না, কিন্তু যখন তিনি প্রকাশিত হবেন আমরাও তাহার সমরূপ হইব। এই জন্য এখানে বলছে যে এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। খ্রিস্টেতে তোমাদের জিনিসটা গুপ্ত রয়েছে। যখন তিনি প্রকাশিত হইবেন, আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে। কারণ আমরা তার পুত্র। কারণ আমরা তার পুত্র। এই জন্য আমাদের জীবন, যেটা লোকে বাইরের থেকে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, জানতে পারছে না, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছু খ্রিস্টেতে গুপ্ত রয়েছে। এই প্রভুর আগমন হলেই তখন লোক দেখতে পাবে, তখন লোক বুঝতে পারবে যে আমরা একেবারে যিশুর মতো সমরূপ হয়ে প্রভু যিশুর সঙ্গে চলে যাব। আবার এই সমস্ত কিছু হওয়ার আগে আমাদেরকে কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যে আমরা যখন তার পুত্র, ইসরায়েল জাতি তার পুত্র ছিল, ঈশ্বরের পুত্র, এবং ইসরায়েল জাতিকে তিনি তার পুত্র রূপে তাদের সঙ্গে ব্যবহার করতেন। দিনে অগ্নিস্তম্ভ, রাত্রে অগ্নিস্তম্ভ, দিনে মেঘস্তম্ভ হয়ে তিনি তাদের নিয়ে যেতেন এবং তার ঈশ্বর তার ইচ্ছা অনুসারে তাদেরকে কতদিন এখানে থাকতে হবে সেটাও তিনি বলতেন, আর কখন এখান থেকে উঠে অন্যখানে যেতে হবে সেটাও তিনি জানতেন। তিনি পরিচালনা করতেন, তিনি পুত্র পিতা। কাজেই তার মনোনীত জাতি, তার সন্তানরা, তাদেরকে কি খেতে দিতে হবে, তাদের জল দিতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। 40 বছর তারা প্রান্তরে যাত্রা করেছে, তাদের পায়ের জুতা ছিঁড়ে নাই, তাদের গায়ের কাপড় ছিঁড়ে নাই, নষ্ট হয় নাই। এই 40 বছর প্রান্তরে যাত্রা করেছেন। ঈশ্বরীয় আশীর্বাদ, ঈশ্বরীয় সহযোগিতা, ঈশ্বরীয় সমস্ত কিছু তাদের উপরে ঈশ্বর রেখেছিলেন। এবং প্রথম কাজ ছিল ঈশ্বরের কি? প্রথম কাজ ছিল ঈশ্বরের তাদেরকে সেই ফরনের দাসত্ব থেকে বের করে নিয়ে আসা। ফরনের রাজ্যেই তো তিনি তা করতে পারতেন, মিশর দেশেই তো তিনি তাদের উপকার করতে পারতেন, কিন্তু না, সেখান থেকে তিনি তাদেরকে বের করে নিয়ে আসেন। আমরা সেই শর্তগুলো দেখি একটু, একটাই এক জায়গায় দেখবো, বেশি দেখবো না। 2 করন্থীয় 6 অধ্যায়। দ্বিতীয় করন্থীয় 6 অধ্যায় আমরা 17-18 পদ পড়ি। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিওকে গ্রহণ করিব, এবং তোমরা এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। তাহলে তার পুত্র কন্যা হতে গেলে আমাদের কি করতে হবে? এই যে শর্ত। আমরা যদি 14 পদ থেকে দেখি,
আর একটু আগের থেকে দেখি, সেখানে লেখা আছে, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না। এটা কি বলছেন ঈশ্বর? তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না। এটা যেমন ইসরায়েল জাতিকে বলছেন, এটা তেমন আমাদেরকেও বলছে। যারা বিশ্বাসী নয়, যারা যিশুকে জানে না, যারা যিশুকে চেনে না, যারা তার পুত্র সন্তান হয়নি, যিশু যে জগতে এসে যে এত সমস্ত কার্য তিনি করে গেছেন আমাদের জন্য, মৃত্যুবরণ করেছেন, তার রক্ত দিয়েছেন, তার রক্ত দ্বারা তিনি আমাদেরকে কিনেছেন, আমাদের ঋণ পরিশোধ করেছেন, আমরা যে তার পুত্র, এটা আমরা বিশ্বাস করেছি, আমরা মরে আছি, আমাদের জীবন খ্রিস্টে গুপ্ত রইয়াছে। তিনি যখন আসবেন তখন আমরা কি হবে জানি না, কিন্তু এটা জানি যে আমরা তার সমরূপ হব। এই জন্য যারা আমাদের ঈশ্বরকে গ্রহণ করে নাই, তারা হচ্ছে অবিশ্বাসী। তুমি বিশ্বাস করেছ? কারণ যখন এক অধ্যায় বলছে যে আর যে কেহ তাকে গ্রহণ করলো এবং বিশ্বাস করলো, তাকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। কাজে তুমি ঈশ্বরের সন্তান, তুমি বিশ্বাস করেছ। এখন অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইল না। অসমভাবে বলতে আমরা কি বুঝি? একদিকে আমরা গরু দিলাম, আরেকদিকে একটা মোষ দিলাম, আর তার কাঁধে জোয়ালি দিয়ে আমরা খেতে চাষ করতে পারবো? কারণ একটা গরুতে আর একটা মহিষে অনেক পার্থক্য আছে। একদিকে গরু আর একদিকে গাধা দিলে তো হবে না, দুদিকেই গরু দিতে পারবে। আর যদি দুই দিকেই মোষ দিও, তাহলে তুমি একটা সমভাব জোয়ালি, অসম জোয়ালি। বিশ্বাসী আর অবিশ্বাসের সঙ্গে কি সম্পর্ক? কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহযোগিতা, আর বলিয়ালের পাপদেবের সহিত খ্রিস্টের কি ঐক্য, অবিশ্বাসীর সহিত বিশ্বাসীর বা কি অংশ। এর মানে এই নয় যে তুমি জগতের লোক থেকে একেবারে আমাকে ছিস না, আমাকে দেখবি না, আমি খ্রিস্টান, আমি যিশুতে বিশ্বাসী, আমাকে দেখবি না। তুই তো যিশুকে বিশ্বাস করিস না, তাহলে তো আমাদেরকে কি করতে হবে? দোকানদারের বাজার থেকে কেনাকাটা করা মুশকিল হয়ে যাবে। কেন তো পূজা পাঠ করে? আমরা তো অবিশ্বাসী, তারা তো ওরা অবিশ্বাসী, আমরা বিশ্বাসী। তাহলে কি করতে হবে? তাদের সঙ্গে আমরা কোন সম্পর্ক স্থাপন করতে পারব না। তারা থাকবে না। তাদের সঙ্গে যে ঘনিষ্ঠতা, তাদের সঙ্গে যে উঠা বসা, তাদের সঙ্গে যে বন্ধুত্বতা, আমাদের সেইভাবে আমরা করতে পারবো না। সবসময় আমার নিজেকে জানতে হবে যে আমি কি, ওরা কি। তুমি ঈশ্বরের সন্তান, ওরা কিন্তু নয়। তুমি একজন বিশ্বাসী, তারা কিন্তু অবিশ্বাসী। তুমি এমন ভাবে তাদের সঙ্গে মিশছো, এমন ভাবে তাদের সঙ্গে উঠা বসা করছো, কথাবার্তা বলছো, তখন ওরা যখন তোমাকে একটা কিছু করতে বলবে, যে নে ভাই একটু আজকে আমার ঘরে পূজা পাঠ আছে, একটু খাওয়া দাওয়া করতে আসো, তুমি তখন না করতে পারবে না। তুমি না করতে পারবে। তুমি বলবে যে আমি যদি না যাই ওর মনে দুঃখ করো, কষ্ট করো। বিশ্বাসের সঙ্গে অবিশ্বাসের কি সম্পর্ক?
সম্পর্ক ততটুকুই থাকবে আমার, যতটুকু আমার প্রয়োজন, তার থেকে বেশি না। সেই চান্স তাকে দেওয়া হবে না। দাদু ভাই ছিলেন যখন, তিনি অফিস চাকরি করতেন, তিনি কলেজে পড়েছেন, তার বন্ধু বান্ধব ছিল, কিন্তু কারো ক্ষমতা নেই যে তার সঙ্গে কেউ ফাতরামি করে, কেউ ইয়ার্কি করে, কেউ বাজে কথা একটা করে, সাহস নেই কারো। এই জগৎ ছিল। দানিয়েল ভাওবাদী বন্দী হয়ে গেছেন, সদরক মিশর কবের দানিয়েল ভাওবাদী, এটা পরে যাচ্ছে রাজা তাকে বন্দী করে নিয়ে গেছে। সেখানে রাজা পারমিশন দিয়েছে যে আমার টেবিলে তাদেরকে খাওয়া দাওয়া করতে দেবে, একটা সম্মানসূচক কথা। কিন্তু না, সমস্ত রাজ্য একদিকে, সমস্ত রাজ্যের লোক একদিকে, দানিয়েল আর সদরক মিশর আলাদা। রাজার টেবিলে খেয়ে নিজেকে অসুচি করে দিয়েছে। কারণ সে জানে আমি বিশ্বাসী, ওরা অবিশ্বাসী। আমরা তো বলি আমাদের তো জগৎ নিয়ে চলতে হবে ভাই, সকালবেলা উঠলেই এর মুখ আমি দেখবো, ওর মুখ আমি দেখবো, ওদের সঙ্গে এরকম করে চলা যায়? হ্যাঁ, সকলকে নিয়ে চলতে হবে, চলো। তাহলে তো ঈশ্বরের সন্তান নয়, ঈশ্বরের সন্তান। এই জন্য কি বলছেন যে জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন আমি তোমাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে, যেটা ইম্মানুয়েল, যে মনুষ্যের সঙ্গে ঈশ্বরের আবাস, ও তাহারা আমার প্রজা হইবে। এই জন্য অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বেরিয়ে আসো। এটা হচ্ছে পৃথকীকরণ, এটা হচ্ছে পৃথকীকরণ। কেন আমরা আলাদা, কেন আমরা পৃথক হব, কেন আমরা জগতের সঙ্গে চলতে পারবো না? কারণ তিনি আমাদেরকে তার পুত্র হবার ক্ষমতা দিয়েছেন, আমরা তার পুত্র। থাকবো জগতে, কাজ করবো আমরা, কিন্তু আমরা যা করবো তা ঈশ্বরের সন্তান রূপে করব। ঈশ্বরের সন্তান। সাধু পৌল বলছেন আবার, আমরা গালাতীয়ের 1 অধ্যায় দেখি। গালাতীয়ের 1 অধ্যায় 16 পদ। তিনি যখন আপন পুত্রকে আমাদের প্রকাশ করিবার সুবাসনা করিলেন, সাধু পৌল বলছেন এই কথা, তিনি যখন আপন পুত্রকে আমাদের প্রকাশ করিবার সুবাসনা করিলেন, মানে প্রভু যিশুকে যখন আমার মধ্যে প্রকাশ করবার ইচ্ছা তিনি করলেন, যে না আমি পরজাতিগণের মধ্যে তাহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্র রক্ত মাংসের সহিত পরামর্শ করিলাম না। ক্ষণমাত্র মানে 1 সেকেন্ড রক্ত মাংসের সহিত, মানে জগতের লোকদের সঙ্গে, জগতের বুদ্ধিজ্ঞানের সঙ্গে, যারা রক্ত মাংসের অধীনে রয়েছে, যারা প্রভুর আত্মার অধীনে নয়, আমরা তাদের সঙ্গে কোনো পরামর্শ করবার আমি করিলাম না।
এই জন্য আবার সাধু পৌল বলেন যে আমরা গালাতীয় 4:7 দেখি, অতএব তুমি আর দাস নও, বরং পুত্র। আর যখন পুত্র, তখন ঈশ্বর কর্তৃক দায়িত্বকারীও হইয়াছে। কাজেই তিনি যখন প্রকাশিত হবেন, তখন আমরা তার সমরূপ হব, কারণ এই জন্য আমি তার পুত্র, এবং তিনি আমাকে তার পুত্র হবার, তার সন্তান হবার ক্ষমতা দিয়েছেন। কাজেই আমরা তার দাস নই, তার দাস। দাস যে আছে সে চিরকাল তার সঙ্গে থাকে না, কিন্তু তার পুত্র তার সঙ্গে চিরকাল থাকে। কাজেই ইসরায়েল জাতি যেমন ঈশ্বরের মনোনীত জাতি, ইসরায়েল জাতির জন্য যেমন তিনি একটা দেশ, একটা জায়গা তিনি তাদেরকে দেবার জন্য প্রতিজ্ঞা করেছেন যে স্বর্গীয় কনান, সেই কনান দেশে তোমরা যাবে, এই দুগ্ধমধু প্রবাহী দেশ আমি তোমাদের জন্য দিয়েছি। কাজেই এখানেও প্রভু আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন স্বর্গীয় কনান তিনি আমাদের জন্য দেবেন, কারণ আমরা তার পুত্র, তার মনোনীত জাতি। এই জন্য জগতের উপরে যখন ঈশ্বরের ক্রোধ এখন যেটা নেমে আসছে, আমরা দেখছি একটার পর একটা অঘটন পৃথিবীর মধ্যে ঘটে যাচ্ছে, ভয়ে আতঙ্কে মানুষের প্রাণ উড়ে যাচ্ছে, কারণ প্রভু যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট। লোক ভয়ে ত্রাসে, আয় কি করব, কি অবস্থা হবে, খাওয়া দাওয়া কোথা থেকে হবে, টাকা পয়সা কোথা থেকে আসবে, চাকরি বাকরি সব বন্ধ হয়ে যাবে, এই লকডাউন আবার হবে নাকি, এই সমস্ত চিন্তা নিয়ে মানুষ জড়সড় হয়ে যাচ্ছে। আমরা কেন, আমরা কেন হব? আমরা কেন হব? কারণ যিশায় ভগবতীতে লেখা আছে, মা ভুলিতে পারে আপন দুগ্ধপোষ্য সন্তানকে, আমি তোমাদেরকে বলব। আমরা তখনই ভয়ে ভীত হব, তখনই নার্ভাস হব, যখন আমাদের মনে এটা সন্দেহ হবে, আমি কি বাস্তবিক তার পুত্র? তার এই ক্ষমতা তিনি আমাদেরকে দিয়েছেন যে তিনি বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ, তার নামের মধ্যে এইরকম ক্ষমতা, এরকম পাওয়ার, এরকম অথরিটি রয়েছে, আমি তার পুত্র। কাজেই আমি কেন বিশ্বাস, আমি কেন ধরে আমি তখন আমার বিষয়ে চিন্তা করব, আমি কি ওই বিশ্বাসী অবিশ্বাসীর সঙ্গে অসমঝোয়ারিতে আবদ্ধ হয়েছি, তাদের সঙ্গে থাকছি, তাদের সঙ্গে উঠাপঠা করছি, তাদের মতো কথাবার্তা বলছি, কে খ্রিস্টান কে নন খ্রিস্টান দেখলে কোনো চেনা যাচ্ছে না, মনে হচ্ছে না একই বন্ধু যাচ্ছে, একই বাবার বেটা সব যাচ্ছে, দুটো একই ভাবে জন্ম দিয়েছে। জগতের বাপ, ঈশ্বরের বাপ না, ঈশ্বর বাপ না। ঈশ্বরের পুত্র যদি হয় সে আলাদা হবে, আর জগতের পুত্র হলে সে আলাদা হবে। এই জন্য প্রভু বলছেন আমার প্রকাশিত বাক্য 18 অধ্যায় থেকে দেখি। পরে আমি স্বর্গ হইতে এইরূপ আরেক বাণী শুনিলাম, হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইসো, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও। ঈশ্বর তার মনোনীত সন্তানদের, যাদেরকে তিনি জন্ম দিয়েছেন, তার সন্তানদেরকে বলছেন যে উহাদের পাপ সকলের ভাগী যেন না হও,
এবং উহাদের উপরে যে আঘাত, পৃথিবীর উপরে যে ঈশ্বরের দণ্ড, যে আঘাত নেমে আসছে, সেই আঘাত যেন প্রাপ্ত না হোক। যখন মিশর দেশ থেকে ইসরায়েল জাতিকে তিনি বের করে নিয়ে আসছিলেন, তখন যখন মসি দ্বারা ঈশ্বর দণ্ড দিচ্ছিলেন তাদেরকে, তখন অদ্ভুত ব্যাপার, যখন সারা রাজ্যে বেগের আক্রমণ হলো, সমুদ্র থেকে বেগ উঠে আসলো, একদম ফরৌনের রাজত্বের যত এরিয়া ছিল সবার ঘরে বেগ, কিন্তু ইসরায়েল জাতির মধ্যে নেই। ইসরায়েলদের কিছু হয়নি। শিলাবৃষ্টিতে সব পশু মারা গেল, কিন্তু ইসরায়েলদের পশুদের কিছু হয়নি। কারণ ঈশ্বর তাদেরকে তার মনে তাদেরকে আলাদা করে বের করে নিয়ে আসে। ঈশ্বরের দণ্ড যখন রাজা ফিরৌনের উপর এসে পড়ে, যখন ঈশ্বর মসজিদ দ্বারা তার ফিরৌনকে দণ্ড দিচ্ছিলেন, বলছিলেন তুমি আমার প্রজাদের ছেড়ে দাও, তারা যাবে, একটা যজ্ঞের আয়োজন করবে, তখন ঈশ্বরের দণ্ড যখন সেই রাজা ফিরৌনের দেশে, মিশর দেশের উপর নেমে আসতো, তখন ইসরায়েল জাতির উপরে কোনো দণ্ড আসতো না, প্রজাতিগুলোর উপরে, কারণ তারা তার পুত্র সন্তান। কাজেই আমরা যদি ঈশ্বরের প্রজা হই, ঈশ্বরের লোক হই, প্রভু বলছেন আমি তোমাদেরকে ভুলব না। কেন ভুলবেন না? কারণ আমরা তার পুত্র, আমরা তার কন্যা। তিনি আমাদেরকে এই পৃথিবীতে এসে ক্রুশীয় মৃত্যু দ্বারা, তার নিজ রক্ত দ্বারা তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। আমরা তার, টাকা পয়সা ধন দৌলত দিয়ে নয়, কিন্তু তার রক্ত দিয়ে। আমরা তার রক্তে কৃত। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর। আমি যে তার, 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 আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। আর কারো দাবি নেই, কেউ কিছু করতে পারবে না, কারণ তিনি আমাকে তার রক্ত দিয়ে কিনেছেন, আমি তার, তিনি আমার। কাজে এই নতুন বছরে এই পৃথিবীর উপরে যে কোনো ঘটনা আসুক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, হয়তো দেখলে আমরা একটু ভীত হব, কিন্তু এটা আমরা জানবো যে আমার কিছু হবে, প্রভু আছেন আমার। কারণ আমি তার রক্ত দিয়ে কৃত, আমি তার পুত্র, আমি তার কন্যা। এবং তিনি কে? তিনি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী, ঈশ্বর, সনাতন পিতা, শান্তি আছে। কিন্তু আমাকে এই সমস্ত মধ্য থেকে পৃথক থাকতে হবে। জগতের লোকদের মতো আমার চললে হবে না, জগতের লোকদের মতো উঠা বসা, আলাপ আলোচনা, যাওয়া আসা, খাওয়া দাওয়া, এসব আমাদের জগতের লোকদের থেকে পৃথক থাকতে হবে। প্রভুর আদেশ অনুযায়ী, প্রভুর কথা অনুযায়ী, প্রভুর আজ্ঞা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর যে কেউ আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা সব পালন করে। তিনি যখন আমাদেরকে প্রেম করেছেন, আমরা নিশ্চয়ই তাকে প্রেম করব, তার আজ্ঞা সব পালন করব। এটাই তিনি চান। আমরা আজকে এখানে শেষ করি।